আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র সবসময়ের মতো চলে আসছি এনএচও অটো গাড়ির শোরুমে। এই শোরুমটি কুড়িল বিশ্ব রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি পাওয়া যায়। বিশাল একটি শোরুম, ডিসপ্লেতে আসলে অনেক গাড়ি রয়েছে। তবে আজকে আমরা চমৎকার একটি মিডিয়াম বাজেটের গাড়ি দেখবো, টয়োটা প্রিয়াস এসএফটি প্লাস 2019 মডেলের পাল কালার এই গাড়িটি। তো চলুন আমরা গাড়িটি দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই, আর প্রিয়াজের ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব। রাজু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ, আবারও চলে আসছি আপনাদের শোরুমে, প্রায় সময় চলে আসি। বিশাল একটি শোরুম, গাড়ি কালেকশনও রয়েছে অনেক, সবসময় থাকে এবং রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়। শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে অ্যাভেলেবেল কি কি গাড়ি রয়েছে? আমার কালেকশনে রাইট নাও अवेलेबल আছে আপনার টয়োটা একুয়া, এক্সিও হাইব্রিড নন হাইব্রিড, ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড, এলিয়ন প্রিমিও, টয়োটা প্রিয়াস। তারপরে হচ্ছে আপনার এসিবি তে গেলে হচ্ছে আপনার এখানে এক্সেল হ্যারিয়ার প্রাডো আছে। তারপরে হচ্ছে আবার এমপিভি তে যদি আপনার স্কয়ার আছে, নো আছে, বক্সি আছে এবং আলফার্ড আছে। আর রাইট নাও যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। অনেক গাড়ি আছে যেগুলো দেখিয়েছি হাই বাজেটের, বাট লো বাজেটের কিন্তু সবথেকে বেস্ট, যেটা ঢাকা শহরে ফুয়েল সেভ করবে। এবং আজকে যে গাড়িটা দেখাবো এটা সানরুফও আছে। তো সেই ক্ষেত্রে এটা হতে পারে যারা মিড রেঞ্জ বাজেট করেছে তাদের জন্য বেস্ট একটা গাড়ি, যেটা হচ্ছে টয়োটা প্রিয়াস সানরুফ সহ একটা গাড়ি। টয়োটা প্রিয়াস গাড়ি আজকে আমরা দেখবো। এই মুহূর্তে একটু ভালোই চলছে বাংলাদেশে পেঁয়াজ গাড়ি। জি আর পেঁয়াজ তো আপনার হাইব্রিডই আসছে, জি, এখন তো নন হাইব্রিড আসেনি। প্রিয়াস হাইব্রিডই হয় ভাই, বাই বন। এটা নন হাইব্রিড কখনো নন আসবেও হাইব্রিড না। হয় না। জি, আচ্ছা, প্যাকেজটি কি ভাইয়া? এটা এসএফটি প্লাস প্যাকেজের একটা গাড়ি। এসএফটি প্লাস এবং সানরুফ রয়েছে। জি, এটা সানরুফ সহ আসছে ভাইয়া। এটা মডেল বডি কিটও আছে। আচ্ছা, একটু এই গাড়িটি আমরা রিভিউ করার আগে একটু জানবো যে এই মুহূর্তে পেঁয়াজ গাড়ির প্যাকেজ কি কি রয়েছে আপনাদের? আমার কাছে বেসিক্যালি শুরু থেকে মানে এস প্যাকেজ থেকে শুরু করে এস, এসএফটি প্লাস, এসএফটি সেন্সর, তারপরে হচ্ছে এসএফটি টিউরিং, এসএফটি টিউরিং, এসএফটি প্লাস থেকে শুরু করে সব ইউনিটগুলো রেডি আছে। আপনার 19-এর মডেল রেডি আছে আমার কাছে, 18 রেডি আছে, 20 পর্যন্ত আমার কাছে রেডি স্টক আছে। 18 থেকে 20 পর্যন্ত রয়েছে। জি, আর কালার কি কি রয়েছে এই মুহূর্তে? কালার আমার পাল কালার আছে, সিলভার কালার আছে, ব্ল্যাক কালার আছে, রেড ওয়াইন কালার আছে। আরো কয়েকটা ইউনিটের কালার আছে, ব্লু কালারও আমার কাছে রাইট নাও अवेलेबल আছে। আজকে একটু বিরক্ত করতেছে, আসলে আপনাদের গাড়ি ডেলিভারি যাবে, ওয়াশ পলিশের কাজ চলছে, যেহেতু শোরুমে আসলে ডিসপ্লেতে অনেক গাড়ি রয়েছে, ডিটেলস দেখানো সম্ভব হবে না, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। আর আপনি যাতে সবসময় বিরক্ত করেই থাকি। এসএফটি প্লাস এই গাড়ি আজকে আমরা দেখবো 2019 মডেল। জি, এটা 2019 মডেল এসএফটি প্লাস একটা গাড়ি। জি, একটু ফিচার সম্বন্ধে যদি বলেন আমাদের। বেসিক্যালি আপনার এটা হচ্ছে প্রিমিয়াম ফ্যাব্রিক্সের একটা গাড়ি। একটু সামনে যদি আসেন আমি সিটটা দেখায় দিই। সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আপনার প্রিমিয়াম ফ্যাব্রিক্স যে এটা আসছে, এই ফ্যাব্রিক্সের কাজ ডিসপ্লেটা আছে। এটা ডিসপ্লে হচ্ছে ওইখানে, ওই যে কর্নারে যে দেখতে পাচ্ছি, এটা যখন গাড়িটা স্টার্ট দিয়ে গাড়িটা রান করবে, হ্যাঁ, ডান দিকে কর্নারে, তখন হচ্ছে স্পিডোমিটার যেটা আর কি, গাড়ির স্পিড থেকে শুরু করে সবকিছু এখানে ডিসপ্লেতে শো করবে। তারপরে আমরা স্টিয়ারিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেদার র‍্যাপ করা। তারপরে হচ্ছে আপনার এখানে পার্কিং সেন্সর থেকে শুরু করে প্রি কেস সেফটি সেন্সর, তারপরে ক্রুজ কন্ট্রোলার থেকে শুরু করে মাল্টিমিডিয়া, তারপরে ফোন কাট অফ ট্রিপ কন্ট্রোলার সবকিছুই স্টিয়ারিং এর মধ্যেই অ্যাভেলেবেল, সেন্সর কন্ট্রোলেবল। মোটামুটি স্টাইলিং থেকে বেশ কিছু কন্ট্রোল করার অপশন রয়েছে। আর ভাইয়া এটা কিন্তু আপনার অটো পার্কিং সিস্টেমটা আছে, এই যে, ঠিক আছে, অটো Auto পার্কিংটা parking কিভাবে system করে রয়েছে। সেটা আমি বলে দিব, সমস্যা নেই। লেদার ফিনিশ স্টারিং এ, সুন্দর একটি মনিটর আসছে এবং কাপ হোল্ডার রয়েছে, কন্ট্রোল বক্স রয়েছে, প্রয়োজনীয় পেপারস রাখা যায় এবং ফ্যাব্রিক্স সিট। আর পুশের বাটনটি হচ্ছে রেড কালার। এটা টিআরডি বডি কিট করা, এই জন্য হচ্ছে টিআরডি লেখাও আছে, দেখেন পুশ বাটনটা। জি, মাইলেজ কিরকম আছে গাড়িটি ভাইয়া? এই মাইলেজ এটা হচ্ছে আপনার 50,000 এর মতো রান করেছে, 4 পয়েন্টের একটা গাড়ি, খুবই ফ্রেশ একটা ইউনিট এটা আমার। আর রাজু ভাই, গিয়ার শিফটের নবটি তো নেই। ভাইয়া এটা হচ্ছে এটা এসেছে, বাট এটা হচ্ছে পোর্ট থেকে আসার জন্য বাই সেফটি ইস্যু হিসেবে আমরা এটা খুলে রেখেছি। ডেলিভারির সময় অবশ্যই কাস্টমারকে বুঝিয়ে দিব। আমরা একটু পেছনের সিটও দেখে নিই। অবশ্যই ভাইয়া, জায়গাটা একটু কম যাচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি শোরুমে আসবেন, ডিটেলস দেখে নেবেন, যেহেতু গাড়ির কালেকশন আসলে অনেক বেশি, ডিটেলস কোনোভাবেই সম্ভব না। এবং সামনে পিছনে সেন্সর রয়েছে, জি, টিআরডি বডি কিট সহ আছে সেন্সর। প্রাইভেসি গ্লাস,
রিমটি কি গাড়ির সাথেই আসছে? জি, রিমটি সহই আসছে, আর প্রাইভেসি গ্লাসটা কিন্তু অনেক চমৎকার। এবং সেন্সর আসলে চারপাশে রয়েছে। জি, এটা সেন্সর আপনার 6টা সেন্সর এটা। 6টি সেন্সর জি, এই যে সামনে দেখিয়ে দিই। এবং সাইডে রয়েছে। এই যে 1, একটু এখানে ফোকাস করেন। জি। 1, 2, 3। এটা বাঁ দিকে যেমন, ডান দিকে যেমন 3টে, অপোজিট সাইডেও 3টাই আছে, মানে 6টা, পিছনেও 6টা। এবং এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসছে। জি, লাকিলি আসছে, আসলে সব গাড়ির সাথে তো ড্যাশ ক্যাম আসে না। মুন্ডুটা একটু দেখিয়ে দিন। একটু কষ্ট দেই ভাইয়া, আমরা একটু জি। ইঞ্জিনতে দেখি না কেন। অবশ্যই। চারপাশে বডি কিট রয়েছে। এই গাড়ির সাথে কি স্পেয়ার হুইল আসছে ভাইয়া? পিয়াসের সাথে স্পেয়ার হুইলটা আসে না, এটার সাথে আপনার হাওয়ার মেশিনটাই আসে। হাইব্রিড গাড়িতে আসলে হাওয়ার মেশিন একটু বেশি আসে। আর কাস্টমার যদি চায় সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই অ্যারেঞ্জ করে দিবেন। জি। রয়েছে। আর সম্ভবত পোর্ট থেকে আনার পরে এখনো ফাইনালি ওয়াশ করেননি, আপনারা বুঝেই যাচ্ছে। জি, এটা ডেলিভারির জন্য রেডি করা হবে তো। আচ্ছা, ওয়াশ পলিশ করার পর আসলে বেশি ফ্রেশ লাগবে। এবং ইঞ্জিনের কাভারও আসছে এই গাড়ির সাথে। জি। সব গাড়ির সাথে তো সম্ভবত কাভারটি আসেন। না, আমরা হিটিং যে ইস্যুটা যাতে কন্ট্রোল করতে পারে সেই জন্য আপনার হুড কভারটাও আসছে। মানে ইঞ্জিন কন্ডিশন ভালো তো ভাইয়া? ফুল ফ্রেশ। যদি কোনো কাস্টমার নাবানা রহিমাপুর যেখানে মন চায় মানে চেক করাতে চায়, ডেফিনেটলি গো ফর ইট, সেটা সে করাতে পারবে, আমাদের কোনো অবজেকশন নাই। এখন তো বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি A to Z চেক করার অপশন রয়েছে। জি, জি। আর মাইলেজ কিরকম আছে গাড়িটি ভাইয়া? মাইলেজ এটা 4 একটা গাড়ি, 50,000 এর ভিতর গাড়িটা রান করা আর কি। আর পেঁয়াজের ক্ষেত্রে আপনার মাইলেজ এবং অপশন গেট কিরকম আছে আপনাদের এখানে? আমাদের এখানে যেগুলো আছে এগুলি আসলে ভাইয়া লো মাইলেজের গাড়ি। যদি আপনার 19-এর মডেল আপনি নিতে চান সেই ক্ষেত্রে বিলো 50, মানে 50,000-এর নিচ থেকে শুরু করে আপনার হচ্ছে 20,000 পর্যন্ত আছে, যেগুলো 4 থেকে 4.5 গ্রেডের গাড়ি। আর পেঁয়াজের ক্ষেত্রে আপনাদের স্টার্টিং প্রাইস কিরকম? পেঁয়াজ আমরা হচ্ছে 27 লাখ টাকা আমাদের স্টার্টিং প্রাইস, 2019 মডেল, কারণ এখন 18 হবে না। আর 18 যেগুলো আছে ওগুলো 25 লাখ থেকে শুরু। আচ্ছা। আর আজকে তো আমরা 19 মডেলের গাড়িটি দেখেছি। জি, SFT প্লাস। SK2 প্লাস। পাল কালার এই গাড়ির ক্ষেত্রে আপনার প্রাইস কিরকম পড়বে? এটা আমার 32-50 আস্কিং প্রাইস, যেহেতু 4.0 ভিতরে মাইলেজ এবং সানরুফ মুন্ডুফ সহ এবং অটো পার্কিং সহ, সেক্ষেত্রে আমার 32-50 আস্কিং প্রাইস। যদি প্রাইস কাস্টমার যদি চায় সেটা আমি নেগোশিয়েবল করে দিব। কথা বলার সুযোগ রয়েছে। জি। আর এই গাড়িটির ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে? এটা লোনে আপনার 50 থেকে 80% মতো সাপোর্ট দেওয়া যাবে, বাট ডিপেন্ডস অন কাস্টমার প্রোফাইল, যেটা আপনি জানেন এবং আমার অনারেবল কাস্টমাররাও জানে। 50 থেকে 80% পর্যন্ত অবশ্যই প্রোফাইলের উপর ডিপেন্ড করে। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ত আমাদের সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো। আর যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেসটি জেনে নিই। আচ্ছা, আমার শোরুমটা হচ্ছে কুড়িল কাজীবাড়ি। যদি আমরা যমুনা ফিচার পার্ক হয়ে আসি, আমার কুড়িল কাজীবাড়ি ব্রিজের নিচে নেমে অপোজিটে আমার শোরুম। আর যদি মিরপুর ও বনানী হয়ে আসি, ব্রিজ থেকে নামলে আমার শোরুম। আর সবাইকে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন, গাড়িটা আসলে ওভারলোড দেখাতে পারেনি জায়গার সংকটের কারণে। এবং সামনে যে টুলস গুলো দেখতে পাচ্ছেন ডেলিভারির জন্য আসলে রেডি করা হচ্ছে, সেক্ষেত্রে একটু চাপের ভিতরে যাচ্ছে আমরা সবাই, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সরি সবার কাছে। আমার নাম্বারটা বলে দিই, যারা আসতে চান আমার সাথে যোগাযোগ করে আসবেন 01705059311। যাওয়ার আগে লাস্ট আরেকটি প্রশ্ন ভাইয়া, জি। আপনারা যখন ফাইনালি গাড়ি ডেলিভারি দিবেন কিভাবে দিবেন? আর সার্ভিসের কতটুকু সুবিধা রয়েছে আপনাদের? আচ্ছা, গাড়িটা ডেলিভারি করার সময় যতটুকু শোরুম কন্ডিশনে দেওয়া যায়, যেটাকে রিকন্ডিশন ব্র্যান্ড নিউ বলা হয়, সেই ক্ষেত্রে আমি পুরো সার্ভিসটুকু আপনাকে দিব, কাস্টমারদের দিব। এবং হচ্ছে আমরা 3 থেকে 5 বছর পর্যন্ত কাস্টমারকে সার্ভিস ওয়ারেন্টি ইস্যু করে থাকি। সেক্ষেত্রে আল্লাহর রহমতে কোনো মেজর কোনো ইস্যু বা কোনো ক্লেম এখনো কাস্টমার আমাকে করেনি। তো ইন টোটাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যথেষ্ট সাপোর্ট এবং হেল্পেবল, সেক্ষেত্রে আমরা তাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকি। ওয়াশ পলিশ, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, সেটাকে সবই তো চেঞ্জ করে জি দেবো। সবই চেঞ্জ করে দিই আমরা, কাস্টমারকে বলতেও হয় না। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ত আমাদের সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন। আর বিরক্ত করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ।